আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের অনলাইনে ক্লাসে। এখন আমরা চতুর্থ শ্রেণীর ক্লাস করব। বিষয় হচ্ছে গণিত। আজকে যে অধ্যায়টি করব সেটা হচ্ছে 10 অধ্যায় পরিমাপ। পরিমাপের আজকে আমাদের চতুর্থ ক্লাস, 4 নাম্বার ক্লাস। এর আগে আমরা পরিমাপের প্রাথমিক ধারণা, সৃজনশীল কিছু অঙ্ক করেছি। আজকে আরো কয়েকটা সৃজনশীল অঙ্ক করব। চলো তাহলে শুরু করি আমাদের ক্লাস। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মালিহা আফরোজ পপি, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া। চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকে ক্লাসে প্রথমে একটা সৃজনশীল অঙ্ক আছে, আমরা অঙ্কটা দেখে নিই। আজকে আমাদের কি অঙ্ক আছে? সৃজনশীল 5। আমরা এর আগে 4টা সৃজনশীল করেছি, আজকে 5 নম্বর সৃজনশীল শুরু করছি। দেখো সৃজনশীল অঙ্কটা। জোহানার বাসা থেকে তার দাদা বাড়ির দূরত্ব 12.5 কিলোমিটার। সে ট্রেন স্টেশন পর্যন্ত 870 মিটার অটোরিকশায় এবং ট্রেনে 8.3 কিলোমিটার পথ গেল। ক 870 মিটারকে কিলোমিটারে প্রকাশ করো। খ সে মোট কত কিলোমিটার পথ অতিক্রম করলো। আর গ তার দাদা বাড়ি পৌঁছাতে আর কত মিটার পথ যেতে হবে। তাহলে আগে এখানে আমাদের 870 মিটার যেটা আছে, 870 মিটারকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তারপরে সে মোট কত কিলোমিটার পথ অতিক্রম করলো এটা বের করবো, আর দাদা বাড়ি পৌঁছাতে তার আর কতটুকু রাস্তা বাকি আছে সেটা করব। তাহলে 870 মিটারকে চলো আগে আমরা কিলোমিটারে প্রকাশ করি। 870 মিটার। তাহলে আমরা জানি যে এক কিলোমিটার সমান সমান 1000 মিটার। এটাকে যদি উল্টাই আমরা ভাগ করলে, ভাগ করে অঙ্ক করা যাবে। 1000 দিয়ে 870 কে ভাগ করলে হয়ে যাবে, এই সূত্র দিয়ে করলে। আর এই সূত্রটাকে উল্টাই যদি করি আমরা, তাহলে 1 মিটার, 1 কিলোমিটার 1000 মিটার, তাহলে 1 মিটারে হবে 0.001 কিলোমিটার। তাহলে 870 মিটার হবে 0.001 গুণ 870 কিলোমিটার। এটা নিয়ম হচ্ছে খুব সহজ, এটা সময় কম লাগবে তোমাদের। যেমন 1 দিয়ে 870 কে গুণ করলে 870ই হবে। আর এখানে দশমিক আছে, 3টা সংখ্যা পরে, তাহলে 3 অঙ্ক পরে দশমিক বসে যাবে 1 2 3। তার মানে 870 এর আগে দশমিক বসবে, আর দশমিক বসালে আমরা জানি সবসময় সামনে একটা শূন্য দিয়ে নিতে হবে। তাহলে 0.870 কিলোমিটার। তাহলে কি হলো? 870 মিটার সমান সমান 0.870 কিলোমিটার। এই হচ্ছে আমাদের ক নম্বরের সমাধানটা শেষ হয়ে গেল। খুব সহজ জিনিস, দুই ভাবে করতে পারো অঙ্কটা। 1000 দিয়ে ভাগ করতে পারো 870 কে, ভাগ করলেও একই উত্তর হবে। আর না হয় সূত্রটা উল্টাই দিয়ে গুণ করতে পারো, তাহলেও একই হবে। আচ্ছা, সামনের ক্লাসে আমি তোমাদের ভাগ করে একটু করে দেখাবো, তাহলে তোমাদের কাছে যার কাছে যেটা ভালো লাগবে, যে নিয়মটা ভালো লাগবে সেই নিয়মটি সে করবে, কোনো সমস্যা নেই। সমাধান খ সে মোট কত কিলোমিটার পথ গেল, তাই না? ক নং থেকে পাই 870 মিটার সমান সমান 0.870 কিলোমিটার। এটা গেল সে অটো রিকশায়, আর সে ট্রেনে গেল 8.3 কিলোমিটার। তাহলে দুইটা, সে অটো রিকশায় গেল 0.870 কিলোমিটার, আর ট্রেনে গেল 8.3 কিলোমিটার। তাহলে দুটো যোগ করে দিলে সে মোট গেল 8.3 যোগ 0.870 কিলোমিটার। তাহলে সে মোট গেল 9.17 কিলোমিটার। একসাথে এই পরে শূন্যটার আসলে কোনো দাম নেই, এটা দিলেও হয় না দিলেও হয়, এটা আগে তুলে দিতে পারতাম, আমি আগে তুলে দিলেও হবে, আমি এখানে তুলে দিয়েছি এটা। তাহলে সে 9.17 কিলোমিটার গেল, সে মোট 9.17 কিলোমিটার পথ অতিক্রম করলো। এই ছিল আমাদের খ নম্বরের সমাধান। খুবই সহজ, শুধু যোগ করে দিলে হয়ে যাবে। আর এরপরে বলছে তার আর কতটুকু পথ যেতে বাকি আছে, ওটা মিটারে প্রকাশ করতে বলেছে। তাহলে তার দাদা বাড়ির দূরত্ব থেকে যদি সে অতিক্রম করা পথ আমরা বাদ দিয়ে দিই, তাহলে তার কত কিলোমিটার বাকি আছে এটা বের হয়ে যাবে। যেমন দেখো এখানে খ নং থেকে পাই সে মোট অতিক্রম করলো 9.17 কিলোমিটার পথ, আর তার দাদা বাড়ির দূরত্ব হচ্ছে 12.5 কিলোমিটার। তাহলে এই দুইটা যদি বিয়োগ করি আমরা, তাহলে তার কতটুকু পথ যেতে হবে এটা বের হয়ে যাবে। তার দাদা বাড়ি পৌঁছাতে আর বাকি আছে 12.5 বিয়োগ 9.17 কিলোমিটার। বিয়োগ করলে হবে 3.33 কিলোমিটার। আচ্ছা, এখানে আমাকে কত মিটার এটা বের করতে বলছে। আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে 3.33 কিলোমিটার সমান 1000 গুণ 3.33 মিটার। তাহলে এটা গুণ করলে হবে 3 3 3, তারপরে 3টা শূন্য। এখানে দেখো 2 ঘর পরে দশমিক, আমরা 2টা শূন্যর পরে দশমিক বসালাম। তাহলে 3330 মিটার। তারপর আরো বাকি আছে।
তার দাদা বাড়ি পৌঁছাতে আর 3330 মিটার পথ যেতে হবে। যেমন দেখো এখানে দশমিকের পরে শুধু দুইটা শূন্য আছে, কোনো সংখ্যা নেই, কোনো অঙ্ক নেই, এই জন্য এই দুইটা শূন্যকে আমি বাদ দিয়ে দিয়েছি। এটা দিলেও হয়, না দিলেও হয়। যদি কোনো একটা অঙ্ক থাকতো, যদি কোনো নাম্বার থাকতো, তাহলে সেটা আমি এখানে দশমিকটা রাখতাম। যেহেতু নেই, শুধু শূন্য আছে, শূন্য দশমিকের পরে শুধু শূন্য থাকলে ওই শূন্যটার আসলে কোনো মূল্য থাকে না, এই জন্য আমি তুলে দিয়েছি এখানে। এরপরে চলো আমরা পরের সৃজনশীলটা করি। পরের সৃজনশীল হচ্ছে 6, সৃজনশীল 6। এখানে যে অঙ্কটা আছে, শম্পা দোকান থেকে 12 বোতল দুধ কিনলো, প্রতি বোতলে 340 মিলি দুধ আছে। শম্পা মোট কত মিলি দুধ কিনেছে? এক বোতলে দুধ আছে 340 মিলি, তাহলে 12 বোতলে দুধ থাকবে কতটুকু, গুণ করলে বের হয়ে যাবে। তার ক্রয়কৃত দুধের পরিমাণকে ডেলিতে প্রকাশ করো। যে দুধ সে মিলিতে কিনেছে, মিলি কত মিলি বের করলাম আমরা, ওই মিলিকে ডেসিলিটার, ডেলি মানে ডেসিলিটারে প্রকাশ করব। আর প্রাপ্ত দুধের পরিমাণকে লিটারে প্রকাশ করো। চলো তাহলে আমরা অঙ্কটা করি। ক নাম্বার, শম্পা 12 বোতল দুধ কিনলো। আচ্ছা, এক বোতলে দুধ থাকে 340 মিলি, তাহলে 12 বোতলে দুধ থাকবে 340 গুণ 12। গুণটা এখানে রাফে করে তোমরা দেখিয়ে দিবে, এটা সবচেয়ে ভালো হয়। তাহলে গুণ করলে হবে 4080 মিলি। শম্পা মোট 4080 মিলি দুধ কিনলো। খুব ছোট অঙ্ক, খুব সহজ অঙ্ক কিন্তু। পরে সমাধান খ, মিলিকে ডেসিলিটারে প্রকাশ করতে বলেছে। ক নং থেকে পাই সে মোট দুধ কিনলো 4080 মিলি। আমরা জানি 1 ডেসিলিটার সমান সমান 100 মিলিলিটার। তাহলে 1 মিলি সমান সমান 0.01 ডেসিলিটার। উল্টিয়ে নিলাম। আচ্ছা, যদি না উল্টানো বোঝো, 100 দিয়ে 4080 কে ভাগ করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে 1 মিলি সমান সমান 0.01 ডেসিলিটার। তাহলে 4080 মিলি সমান সমান 0.01 গুণ 4080। এটা দেখো অনেক সহজ, গুণ করলে 4080 হবে, আর 2 ঘর পরে দশমিক হবে, মানে 1 2 40.80 হবে, 40.80 ডেসিলিটার। তাহলে 4080 মিলি সমান সমান 40.80 ডেসিলিটার। আমাদের খ নম্বরের সমাধান শেষ হয়ে গেল। এবার চলো গ নম্বরে চলে যাই আমরা। সমাধান গ, খ নং থেকে পাই 4080 মিলি সমান সমান 40.80 ডেসিলিটার। আমরা জানি 1 লিটার সমান সমান 10 ডেসিলিটার। তার মানে 1 ডেসিলিটার সমান সমান 0.1 লিটার। এই 10 কে উল্টিয়ে দিলে হবে 0.1। তাহলে 40.80 ডেসিলিটার সমান সমান 0.1 গুণ 40.80। গুণ করলে হবে 40.80 হবে। এখানে 2 ঘর আর এখানে 1 ঘর, মোট 3 ঘর পরে দশমিক চলে যাবে। তাহলে 1 2 3, মোট 3 ঘর পরে দশমিক চলে গেল, 4.080 লিটার। এই ছিল মোটামুটি আমাদের আজকের অঙ্ক। তোমরা খেয়াল করে দেখবে এই অধ্যায়টায় 10 অধ্যায় পরিমাপে 2টা ভাগ আছে। একটা হচ্ছে আমরা এই কয়েকদিন, এই 4 দিন যা করছি, এটা মানে মিলিলিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, কিলোমিটার, মিটার, গ্রাম, এগুলো নিয়ে। এগুলো একটা ভাগ। আর একটা ভাগ হচ্ছে সূত্র দিয়ে, দৈর্ঘ্য প্রস্থ সূত্র দিয়ে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল বের করা। এগুলো আমরা সামনের ক্লাস থেকে পরিমাপের ওই অংশটুকু করব। এই অংশটুকু মোটামুটি 6টা সৃজনশীল আমরা করেছি। আমার মনে হয় আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি, করতে পারবো সবাই। একটা জিনিসই শুধু পার্থক্য, এখানে গুণ করে করব না ভাগ করে করব, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এটাও কিন্তু 10 দিয়ে 40.80 কে ভাগ করলে কিন্তু হয়ে যেত, একই হতো উত্তর একই হবে। গুণ করলে এভাবে সুবিধা, সময় নষ্ট হবে না। গুণ 1 দিয়ে গুণ মুখে মুখে করা যায়, শুধু দশমিক গুণে বসাই দিলেই হবে। আর ভাগ করলে তোমাকে ভাগ করে নিতে হবে। যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করবে। তাহলে সামনের দিন থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থের অঙ্ক করব। তোমরা ওইভাবে প্রিপারেশন নিবা, সূত্রগুলো একটু রিভাইজ করে নিবা, যে সূত্রগুলো আমার দেওয়া আছে প্রথম ক্লাসে আমি দিয়েছিলাম সূত্রগুলো, তাহলে অঙ্কগুলো বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। আজকে তাহলে এই পর্যন্তই ক্লাস থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো সবাই। সামনের ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।